দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের জন্য সার্টিফিকেট প্রদান করা হলো। সেই সঙ্গে ছোটদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা, সবার জন্য ছিল কুইজও। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল, গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুতপা রায়, সেন্টার ইনচার্জ স্বপন লাহা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক সুদীপ মুখোপাধ্যায়, শিরাকোল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা সেনগুপ্ত প্রমুখ। বরণ করে নেওয়া হয় সম্মানিত অতিথিদের। এরপর প্রদীপ জ্বালিয়ে শুরু হয় অনুষ্ঠান। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যে বাৎসরিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন অরুণদা। আমাদের মধ্যে উপস্থিত আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল মহাশয়া, উপস্থিত আছেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুতপা রায় এবং আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন। আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। খুব ভালো অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান, কুইজ কম্পিটিশন থেকে শুরু করে অনেক সারা দিনের এই অনুষ্ঠান আছে। এখানে থাকতে পারলে খুবই ভালো লাগতো। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন এক্ষুনি আমাদের একটা মিটিং আছে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হয়েছে, আপনারা অনেকে জানেন। আমাদের সাতগাছিয়া বিধানসভা 12 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সেটা নিয়ে এখনই আমাদের যত ডাক্তারবাবু আছেন সমস্ত ডাক্তারবাবুদের সাথে মিটিং আছে বলে তাই চলে যেতে হচ্ছে। থাকতে পারলে খুবই ভালো লাগতো। আর আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত মনে করছে এবং আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য কামনা করি এবং এখানকার যারা ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সকলের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই প্রোগ্রামটা বরাবরের মতো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকের এখানে উপস্থিত প্রত্যেকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যে প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের আয়োজিত এই যে প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমতলা ব্রাঞ্চের যে অ্যানুয়াল যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত ছেলেমেয়েরা তারা তাদের কম্পিউটার কোর্স করে তারা কমপ্লিট করে আজকের এই অ্যানুয়াল যে প্রোগ্রামের মাধ্যমে তাদের আজকের সার্টিফিকেট প্রদান করা হবে এবং সেই হিসাবেই আজকের অনুষ্ঠানটি। এবং আমি প্রথমেই এসে দেখলাম এখানে কুইজ কম্পিটিশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ড্রয়িং কম্পিটিশনও এখানে হয়েছে। বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়েই অনুষ্ঠানটা চলছে। আমাদের মধ্যে প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। বিশিষ্ট সমাজসেবী নবকুমার বেতাল মহাশয় এখানে উপস্থিত আছেন, তার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই এখানকার যারা শিক্ষক আছেন উপস্থিত আছেন। পাশে এই বুথেরই সদস্যা সুতপা এখানে উপস্থিত আছেন সহ সমস্ত ছাত্রছাত্রীরা সবাই এখানে উপস্থিত আছে। প্রত্যেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সত্যি নিজেকে খুবই ভালো লাগছে। আমার যেটা বলার হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে যে যুব কল্যাণ দপ্তর, সেই দপ্তরের মাধ্যমে ছেলেমেয়েদের যেভাবে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কম্পিউটার কোর্স করার পরে তারা এই সার্টিফিকেট নিয়ে আগামী দিনে তারা এই কোর্সের করার ফলে বিভিন্ন রকমের কর্মসংস্থানের মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে পারছে এই কোর্স কমপ্লিট করার পরে। যাই হোক, সরকার সবসময় নানান রকমের প্রকল্পের মাধ্যমে বলুন, নানান রকমের ট্রেনিংয়ের মাধ্যমে ছেলে মেয়েদেরকে তারা যাতে স্বাবলম্বী হয় আর্থিক দিক থেকে এবং তারা তাদের রোজগারের পথ যাতে দেখতে পারবে, তাই বিভিন্ন রকমের কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে থাকেন এবং নিয়ে আসছেন। তাই আমি এখানে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবো, আজকের যে তোমরা এখান থেকে প্রশিক্ষণ কমপ্লিট করে তোমরা যে এই যে সার্টিফিকেট তোমরা আজকে পাবে, এই সার্টিফিকেট নিয়ে আগামী দিনে যাতে তোমাদের কর্মসংস্থান হয় এই শুভকামনা রেখে সবাইকে আন্তরিক আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে অরুণদাকেও অনেক ধন্যবাদ জানাই, কারণ অরুণদার সঙ্গে আমার পুরনো
মানে অনেক দিনের সম্পর্ক। অরুণদা অত্যন্ত মানে সুবক্তা, এবং অরুণদার কাছে আমার মেয়ে নিজেও ড্রয়িং শিখতো। আমার মেয়ে অরুণদার, ওই জন্য অরুণদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। যাই হোক, প্রত্যেক ছাত্রছাত্রীদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যাতে ভবিষ্যতে ভালো ভালো জায়গায় গিয়ে তারা তাদের যাতে কর্মসংস্থান করতে পারে, এই কথা বলে সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। আমার স্কুল শিকারপুর গার্লস হাই স্কুল, তো সেই স্কুলে আমি প্রধান শিক্ষিকা। তো এখানে মাস্টারমশাই সুদীপ্ত মুখার্জি আমাকে গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন, বলেছিলেন যে আমার অনেক ছাত্রী এই স্কুল এখানে পড়াশোনা করে, এখানে কম্পিউটার শেখে। আমার সেটা সেখানে জানা ছিল না, কিন্তু স্যার যেহেতু বললেন সেই কারণে আমি ভাবলাম যে নিশ্চয়ই এখানে ভালোভাবে, নিশ্চয়ই আন্তরিকভাবে শেখানো হয়, কেননা শিকারপুর থেকে ওরা এসে শেখে, এখানে সমৃদ্ধ হয় বলেই তো ওরা আসে, এবং বারে বারেই আসে, প্রতি বছরই আসে। স্যার আমাদের সঙ্গে যোগাযোগ করেন প্রত্যেক বছরই অ্যাডমিট কার্ড দেওয়ার আগে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার আগে স্যার যোগাযোগ করেন এবং বলেন যে আমরা ওই মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডগুলো যাতে সংরক্ষিত সুন্দরভাবে থাকে সেই জন্য একটা এনভেলপ আমরা দিয়ে থাকি। এইটুকুই স্যারের সঙ্গে আমার যোগাযোগ হয়। কিন্তু এবার যখন স্যার গিয়ে এই কথা আমাকে জানালেন যে আমার অনেক ছাত্র এখানে পড়াশোনা করে, তো সেই জন্যই আমি মনে করলাম একবার যাই, সেখানে গিয়ে যেহেতু স্যার আমন্ত্রণ করেছেন সেখানে যাই, আমার ছাত্রীদের সঙ্গেও দেখা হবে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো, সেটা আমারও ভালো লাগলো। এখানে এসে যেটা দেখলাম, এই কুইজ এবং সকালে বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন ধরনের কিছু হয়েছে। সকালে তো আমি আসতে পারিনি, স্কুলের কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু এই কুইজ যে পরিচালনা করছেন, এই যে অনুষ্ঠানটা করছেন, সেটাও আমার খুব ভালো লাগলো। এখানে চাকরির পরীক্ষার জন্য স্টুডেন্টরা পড়াশোনা করে, তারা সমৃদ্ধ হয় যাতে, সেই জন্য এই প্রয়াস আমার সত্যি খুব ভালো লাগলো। দিনে দিনে এই সেন্টার আরও ভালো হোক, আরও সবার কাছে খুব কাজের হোক এই সেন্টারটা, আমি সেই কামনাই করি। রাজ্যে কম্পিউটার প্রশিক্ষণের অগ্রগতির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার ও যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয় 1996 সালে। বর্তমানে সারা পশ্চিমবঙ্গে প্রায় 1000টির বেশি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। কোর্স সার্টিফিকেট নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানালেন ছাত্রছাত্রীরা। এতদিন ধরে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছো, স্যারের কাছ থেকে শিখেছো, স্যারদের সমস্ত যে কম্পিউটার কোর্সগুলো কমপ্লিট করেছো, আজ সার্টিফিকেট পেলে কেমন লাগছে বা কি শিখতে পারলে, শিখে কি মনে হচ্ছে পরবর্তীকালে কিভাবে কাজে লাগাবে? অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে সার্টিফিকেট পেয়ে। আর স্যারেরা সবসময় আমাদেরকে হেল্প করে এবং সাপোর্ট করে। আর স্যার বলেওছেন যখন আমরা অন্য কোথাও কাজবাজ করব তখন যদি কোনো প্রবলেম হয় স্যাররা সেটা সলভ করে দেবেন। আর সার্টিফিকেট পেয়ে খুব ভালো লাগছে। বাহ, আমরা সত্যি খুব গর্বিত। আমি পরের জনের কাছেও জানতে চাইবো যে তোমার কি মনে হয় যে এই সার্টিফিকেটটা কি শুধুই সার্টিফিকেট, না পরবর্তীকালে কোনোভাবে কাজে লাগতে পারে, সেটা কি ধারণা আছে তোমার? হ্যাঁ, পরবর্তীকালে তো নিশ্চয়ই কাজে লাগার জন্যই হয়েছে। তো খুবই ভালো লাগছে, স্যারেরা খুব সুন্দরভাবেই গাইড করেছিল। হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। আমি বলে দিই, এটা অশোক স্তম্ভযুক্ত এবং শিলমোহর দেওয়া, সেজন্য পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে। আর তার নিদর্শন বা তার সর্বোপরি উদাহরণ বলা যায় আমি নিজে। আমি পরের জনের কাছে যাব। তোমার এই সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে আর কতটা কি শিখতে পারলে? শিখতে পারলাম বলতে আমি আগেও এখান থেকে একটি কোর্স করেছি, তো সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু অর্জন করতে পেরেছি বলেই দ্বিতীয়বার ফের আমি ট্যালিতে ভর্তি হয়েছিলাম। যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিয়োজিত যুব কল্যাণ বিভাগ, তো এই সার্টিফিকেটের দাম তো আমি দেখেছি আমাদের প্রিভিয়াস ইয়ারের যারা করেছিল এই কোর্স তারা প্রত্যেকেই জব করছে, তাই আমিও এখান থেকে ইন্টারেস্টেড হয়ে পুনরায় এসেছি। যদিও বা আমি একটি স্কুলে চাকরি করি, তবুও পুনরায় শেখার ইচ্ছা হলো। শেখার তো কোনো বয়সের শেষ হয় না, তাই পুনরায় আমি ভর্তি হয়েছি। খুবই ভালো লাগে এবং এখানকার টিচারদের ব্যবহারই খুবই ভালো, তাই আমি পরবর্তীকালেও যদি কোনো কোর্স থাকে নিশ্চয়ই আছে, শেখার চেষ্টা করব। ধন্যবাদ।
আমরাও শুনে খুব খুশি হলাম যে শিখে কাজে লাগাচ্ছে এবং পরবর্তীকালেও কোনোভাবে কাজে লাগাতে পারে সেই অনুমান নিয়েই বা সেই গর্বিত বোধ করেই আবারও এগিয়ে আসবে, সেটা শুনে সত্যিই ভালো লাগছে। আমি পরের জনের কাছে জানতে চাইবো যে তুমি কোর্স করেছো তো ডিএফএস, তা হঠাৎ সার্টিফিকেট আইটির উপর কোর্স না করে প্রথম মনে হলো কেন যে এফএস করবে বা অ্যাকাউন্টিংয়ের ওপরেই কেন কোর্সটা করতে ইচ্ছে করলো? ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাবো সুদীপ মুখার্জি স্যারকে, কারণ আমি 2018 সালে ফার্স্ট এইখানে জয়েন করেছিলাম। সেখানে আমি করেছিলাম বেসিক করেছিলাম, ডিপ্লোমা করেছিলাম। তারপরে আমি অনেক জায়গায় জব করেছি। করার পরে মনে হলো, সুদীপ স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে বিজনেস লাইনে যেতে গেলে আমাকে কী করতে হবে। এবার সুদীপ স্যার আমাকে বললো যে ট্যালিটা শেখ, ডিএফএসটা কর। তারপরে ডিএফএস করলাম সুদীপ স্যারকে। এখন আমি আর জব পেয়ে গেছি, হয়তো সার্টিফিকেটের জন্য আমার স্যালারিটা বাড়ছে না, সেই জন্য স্যার বললো যে এখানে কিছু শিখে পর তারপর তুই সার্টিফিকেটে দেখা, এখানে সার্টিফিকেটের দাম আছে। তারপরে আবার 2021, 22, 23 এই 24, 25 পড়লো, কন্টিনিউ আমি চালিয়ে করে যাচ্ছি। বা চাকরি পাওয়ার পরে স্যালারি বাড়ানোর জন্য যে আমাদের সার্টিফিকেটের প্রয়োজনীয়তা রয়েছে সেটাও ওর কাছ থেকে আমরা জানলাম। পরের জনের কাছে আমার একই কোয়েশ্চেন থাকবে যে হঠাৎ যুব কম্পিউটার কেন? অনেক জায়গাতেই তো যুব থাকে, এই সেন্টার কেন? হ্যাঁ, নমস্কার। বলতে চাইবো এটাই যে আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এখানে আমাদের সরকারের তরফ থেকে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেখানে অন্যান্য জায়গার থেকে অনেকটা বেশি ভালোভাবে স্যারেরা শেখান এবং এখান থেকে করার পরে অনেকে অনেক জায়গায় প্লেসমেন্ট পায়। সেই সমস্ত কিছু ইনফরমেশান আমি জানতে পেরেছিলাম, যার কারণে এখান থেকে করতে চেয়েছি। আর সেটা আমি করেওছি। আর আমাদের যা স্যারেরা আমাদের যেভাবে শিখিয়েছেন সব কিছু, সেটা অন্যান্য জায়গায় আমি ভালোভাবে নিজের কোয়ালিফিকেশান অনুযায়ী দেখাতে পারবো, সেই জন্যই এখান থেকে করা। বা শুনে সত্যি আমরা আনন্দিত, খুশি এবং গর্বিত। আমি একজন শিক্ষক এবং যুব কম্পিউটারের ছাত্রী হিসাবে সত্যি গর্ববোধ করছি। বর্তমানে আশেপাশে অনেক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রেই যুব নাম দিয়ে সেগুলি গড়ে ওঠার ফলে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের বুঝতে অসুবিধা হয় প্রকৃত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি। যুব কম্পিউটার কেন্দ্রের প্রধান বৈশিষ্ট্য হল সরকারি শিলমোহর অর্থাৎ অশোক স্তম্ভযুক্ত সার্টিফিকেট। আর সেই কথাই উঠে এলো ছাত্রছাত্রীদের বক্তব্যে। সব মিলিয়ে সারা দিন ধরে এক সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠানের সাক্ষী রইলাম আমরাও। হাই নিউজ নেটওয়ার্ক।